ওয়াস্তাআযানতু রাব্বি আন আযুরা কবরাহা, আমি আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি চাইলাম। ফাআযিনা লি, আল্লাহ তাআলা আমাকে মায়ের কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। শোনো, তোমরা জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউতা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। তোমরা কবর জিয়ারত করবা, কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। এজন্য আশেপাশে অনেক কবর থাকে, ছোট ছোট কবর, গোরস্থান থাকে, এগুলার সামনে দিয়ে যাবেন, হাঁটবেন, কবর জিয়ারত করবেন, এতে মৃত্যুর কথা স্মরণ হবে। নবী কবরের সামনে কাঁদলেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 4195 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারী সাহাবীর জানাজায় গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কব, নবীজি কবরের পারে বসলেন, কবরের পাশে বসলেন। বসার পর ফাবাকা, কান্না করা শুরু করলেন। হাত্তা বাল্লাত সারা, কানতে কানতে আল্লাহ নবী কবরের মাটি পর্যন্ত ভিজায় ফেলছে, মাটি পর্যন্ত ভিজায়। হাদিসের শেষে সাহাবীদের দিকে তাকায় নবী বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাঈদু, হে ভাই সব, সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও। ও ভাই সব, তোমরাও এই অবস্থার জন্য প্রস্তুত হও। এই অবস্থায় তোমাদেরকে মোকাবেলা করতে হবে, এই অবস্থার জন্য তোমরা প্রস্তুত হও, তোমাদেরকে এইভাবে একদিন কবরে যেতে হবে। আরেকটা হাদিস, আস-সিলসিলাতুস সহিহা হাদিসের কিতাব 4 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। এখানেও বারা ইবনে আযিবের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ছিলাম। ইদ বাসরা বিজামাআ, নবীজি দেখলেন একদল মানুষ এক জায়গায় জমায়েত হয়ে আছে। জিজ্ঞাসা করলেন, আলামা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এরা এখানে কেন, কি করে তারা? কিলা আলা কবরিন ইয়াহফিরুনা, বলা হলো হুজুর একটা কবর খনন করা হচ্ছে। এবার আমার দিকে তাকান, নবীজি কি করছে কবর খনন করার কথা শুই না? ফাফাজিআ, নবী ঘাবড়ে গেলেন, মানুষগুলার এইভাবে সরাইলেন, এই দেখি 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 কি হয়েছে, শরত একটু শরত, তোমরা আমরা এরকম যাই না সামনে। নবীজি এইভাবে সবাই দুই দিকে করতে করতে কবরের সামনে চলে গেল। জাসা আলা রুকবাতাইহি, কবরের সামনে গিয়ে বসে গেছে, হাঁটু গেড়ে বসে গেছে। বসার পর কান্না শুরু করছে। সাহাবী বারা ইবনে আযিব বলেন, নবীজির কান্নাটা পিছন থেকে দেখতে পারতেছিলাম না। ফাস্তাকবালতুহু মিন বাইনি ইয়াদাইহি, আমি সামনে দিয়ে গেলাম দেখার জন্য নবী কি করেন। গিয়ে দেখি কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাত সারা মিন দুমুইহি, চোখের পানিতে কবরের যে মাটিগুলা খনন করে পাশে রাখা হচ্ছে, এই মাটিগুলা তার চোখের পানিতে ভিজিয়ে ফেলতেছে। ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতু, কোন বান্দা যখন জিনা করে, কোন নারী যখন জিনা ব্যভিচার করে, এই নারী পুরুষের জিনা ব্যভিচার আল্লাহ তাআলা এত বেশি অপছন্দ করে, আল্লাহর চাইতে বেশি অপছন্দ আর কেউ করে না। ব্যভিচার নামক অপরাধটা দুনিয়ার মানুষও অপছন্দ করে, এর চেয়ে বেশি অপছন্দ করে আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাযহিকতুম ক্বালীলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে তোমরা কম হাসতে, বেশি বেশি কান্না করতা। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। এখান থেকে শিখলাম আমাদের জীবনটা হাসি তামাশায় যেন না কাটে, আল্লাহর জন্য যেন চোখের পানি আসে। এটা যদি মাছির মাথা, এই মাথা পরিমাণও যদি চোখের পানি চোখের কোনায় উকি মারে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে 5 ভাগে আমরা ভাগ করব। 1 নম্বর, দয়ার কান্না।
2 নম্বর, নফল নামাজে নবীজির কান্না। 3 নম্বর, কোরআন তেলাওয়াত শ্রবণ করে নবীজির কান্না। 4 নম্বর, উম্মতের জন্য নবীর কান্না। 5 নম্বর, কবরের সামনে গিয়ে নবীর কান্না। এই 5 ধরনের কান্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নাকে আমরা এই 5 ভাগে ভাগ করলাম। 1 নম্বর কান্না হলো দয়ার কান্না, মায়ার কান্না। এ ব্যাপারে আপনাদের সামনে 4টি দৃষ্টান্ত পেশ করি। 4টি দৃষ্টান্তই সহিহ বুখারীর বর্ণনা। 1 নম্বর দৃষ্টান্ত বুখারীর 1284 নম্বর হাদিস, 1284। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুবিযা ফাতিনা। নবীজির কন্যা, এই কন্যার ঘরের নাতি অসুস্থ হয়েছে, এর মানে নবীজি হন সম্পর্কে নানা। তো নবীজির নাতি অসুস্থ হয়েছে। অসুস্থ হওয়ার পর নবীজির মেয়ে নবীজির কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা, আমার ছেলেটা প্রচন্ড অসুস্থ, মুমূর্ষ অবস্থা, আপনি একটু আমাদের বাসায় যদি আসতেন ভালো হতো। فأرسل يقرئ السلام ويقول إن لله ما أخذ وله ما أعطى وكل عنده بأجل مسمى فلتصبر ولتحتسب। মেয়ে বললেন, আব্বা একটু আসেন আমাদের বাড়িতে। নবীজি পাল্টা মেয়ের বাসায় সালাম পাঠাইলেন। সালাম পাঠিয়ে নবীজি বললেন, আমার মেয়েকে বলবা, ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়ে যায় সেটাও আল্লাহর, ওয়া লাহু মা আ'তা, যা দেন এটাও আল্লাহর। নবীজি বুঝাইতে চায়, তোমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আল্লাহর, আল্লাহ যদি এখন নিয়ে যায় এটাও আল্লাহর। বুঝছেন নি সবাই? হ্যাঁ, তোমার সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, এটাও আল্লাহর। সন্তান যদি আল্লাহ তাআলা নিয়ে যায়, বলেন এটাও কার? আল্লাহর। ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। নবীজি সংবাদ পাঠায়া দিলেন, মা, প্রত্যেকটা জিনিসের নির্ধারিত সময় আছে। তোমার সন্তানের যদি যাওয়ার সময় হয়ে যায়, তোমার সন্তানকে রাখার মতো অধিকার কারো নাই। আল্লাহ এতদিন দিয়েছেন, এটাও আল্লাহর। আল্লাহ তাআলা যদি নিয়ে যান, এটাও আল্লাহর। এই বইলা সংবাদ পাঠাইছে। শেষে বললেন, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়েকে বলবা সে যেন ধৈর্য ধারণ করে আর সওয়াবের আশা করে। মেয়ে তো আপনারা জানেন, মেয়েরা বাবার কাছে একটু আবদার বেশি রাখে। মেয়ে আবার সংবাদ পাঠাইছে, আব্বা না, আপনি আসতে হবে। নবীজি বলছিলেন এই করো। মেয়ে আবার সংবাদ পাঠাইলেন, ফারসালাত ইলাইহি তুকসিমু আলাইহি লা ইয়াতিয়ান্নাহা, কসম দিয়ে পাঠাইলেন, আব্বা কসম লাগে, আপনি আসতে হবে। আপনি অবশ্যই, হাদিসের অনুবাদ লা ইয়াতিয়ান্নাহা, অবশ্যই অবশ্যই যেন নবীজি আসে, মেয়ের আবদার। فقام رسول الله صلى الله عليه وسلم ومعه سعد بن عبادة ومعاذ بن جبل وأبي بن كعب وزيد بن ثابت ورجال رضي الله تعالى عنهم। নবীজি রওনা করলেন, সাথে কয়েকজন সাহাবী নিলেন। হাদিসে 4 জন সাহাবীর নাম আসছে, সাদ ইবনে উবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, যায়েদ ইবনে সাবিত, ওয়া রিজালুন, আরো কতিপয় কয়েকজন সাহাবী, তাদের নাম আসে নাই। এই 4 জনের নাম আছে। আর হাদিসের শেষে আছে আরো কিছু সাহাবী। তাদেরকে নিয়ে আল্লাহ রাসূল তার কন্যার বাড়িতে গেলেন। তো মেয়ের বাড়িতে যাওয়ার পর
ফারুফিআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে বাচ্চাটাকে দেওয়া হলো, শিশুকে দেওয়া হলো, নাতিকে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাতাকাআকাউ কাআন্নাহা শান্নুন, মশকের যেমন আওয়াজ, নাতির ভিতর থেকে এমন একটা আওয়াজ হচ্ছিল, মরে যাবে যাবে অবস্থা, তার খুব কষ্ট হচ্ছিল। ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে যায়, চোখ থেকে পানি বের হয়ে যায়। فقال له سعد بن عبادة رضي الله تعالى عنه يا رسول الله ما هذا, সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর এটা কি আপনিও কান্না করেন? فقال رسول الله صلى الله عليه وسلم هذه رحمة جعلها الله في قلوب عباده, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, এটা হলো দয়া, এটা হলো মায়া, এই দয়া এই মায়া আল্লাহ তাআলা তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেন। তাহলে বলেন তো, নবীজির এই কান্নাটা ছিল কিসের কান্না? দয়ার কান্না, মায়ার কান্না, ভালোবাসার কান্না, হৃদ্যতা, মোহাব্বতের কান্না ছিল এটা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহ মিন ইবাদিহির রুহামা, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারা দয়াশীল, যারা মায়া, যাদের অন্তরে দয়া আছে, মায়া আছে, আল্লাহ তাদেরকেই মায়া করেন, দয়া করেন, রহমতের চাদরে আবদ্ধ করেন। তাহলে বলেন তো, নাতিকে কোলে নেওয়ার পর নবীর চোখে যেই পানিটা আসছে, এটা কিসের কান্না? দয়ার, মায়ার। এই মায়া আল্লাহ বান্দার অন্তরে ঢেলে দেয়। 2 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারীর বর্ণনা 1303 নম্বর হাদিস, 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পুত্র সন্তান, তার নাম ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আসলেন। ইব্রাহিম তখন কোথায়? একজন কর্মকারের বাড়িতে ইব্রাহিম তখন আছেন। ওই কর্মকারের স্ত্রীর দুধ পান করতেন ইব্রাহিম, অর্থাৎ কর্মকারের বিবি ছিল ইব্রাহিমের দুধ মা, আর কর্মকার হলো দুধ বাবা। কর্মকারের নামটা যদি পারেন একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, আবু সাইফ। কি নাম? আবু সাইফ। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফ আল কাইন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ নবীর সাথে আবু সাইফ কর্মকারের বাড়িতে গেলাম। ওয়া কানা যারান লি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আন, আবু সাইফ কর্মকার ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ বাবা, দুধ পিতা ছিল। তো আমরা তার বাড়িতে গেলাম। নবীর সন্তানটা অসুস্থ। অসুস্থ সন্তান ইব্রাহিমকে নবীজি কি করলেন? ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান ইব্রাহিমকে কোলে নিলেন। ফাকাব্বালাহু ওয়া শাম্মা, ইব্রাহিমকে চুমা দিলেন। অসাম্মাহু, তার নাকে মুখে নবীজি নিজের মুখটা লাগাইলেন। শাম্মা, তার ঘ্রাণ নিলেন, নাকে মুখে নবীজি তাকে লাগাইলেন। বাচ্চাদেরকে দেখবেন এমনি কোলে নিলে এরকম মায়া করতে মন চায়। ওই দিনের মতো আমরা চলে আসলাম। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিকা, আবার আল্লাহ নবীর ছেলেটাকে আমরা দেখতে গেলাম। পরের বার আমরা যখন গেলাম, ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিমের অবস্থা তখন মুমূর্ষ অবস্থা, তার প্রাণটা যায় যায় অবস্থা।
ইব্রাহিমের প্রাণ যায় যায় অবস্থা, আল্লাহ নবী যখন তাকে দেখলেন, ফাজআলাত আইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিফান, আল্লাহ নবীর দু চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে যায়, অশ্রু পড়তেছে, নবীর চোখ থেকে পানি পড়তেছে। فقال له عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه أنت يا رسول الله। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, হুজুর আপনিও কান্না করেন, এটা কি? فقال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, ইন্নাহা রাহমা, এটা রহমত, এটা দয়া, এটা মায়া। অসুস্থ কাউকে দেখে আপনার চোখে পানি আসা, মুমূর্ষু কাউকে দেখে আপনার চোখে পানি আসা, বলেন তো এটা কি? এটা দয়া, এটা মায়া, এটা হৃদ্যতা, এটা ভালোবাসা, এটা মহব্বত। এই চোখের পানি আসাটা এটা স্বাভাবিক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বললেন, এই কথাগুলো শিক্ষণীয়। নবীজি বললেন, শোনো, ইন্নাল আইনা তাদমা, চোখ থেকে পানি প্রবাহিত হয়, ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়, ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে কারো মৃত্যুতে আমরা মুখ দিয়ে এমন কথা বলবো না যেই কথা আমাদের রব অসন্তুষ্ট হয়ে যায়, এমন কথা আমরা বলবো না। কি শিখলাম? কারো মৃত্যুতে চোখে পানি আসতে পারে, কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হতে পারে। ওয়ালা নাকুলু, আমরা বলবো না, ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, তবে এমন কথাই বলবো যা রব পছন্দ করেন, এমন কথা বলবো না যা আমাদের রব অপছন্দ করেন, এমন কথা আমরা বলবো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, ইব্রাহিম তোমার বিয়োগ ব্যথায়, তোমাকে হারিয়ে আমরা শোক সন্তপ্ত। হাদিস থেকে আমরা চারটা বিষয় শিখলাম। কারো মৃত্যুতে চোখে পানি আসা, এটা রহমত, এটা দয়া। কারো মৃত্যুতে অন্তর ব্যথিত হওয়া, এটা রহমত, এটা দয়া। 3 নম্বর শিক্ষা, আমরা মুখ দিয়ে এমন কথাই বলতে হবে যা রব পছন্দ করেন। কারো মৃত্যুতে শোকাহত হওয়া, এটা দোষণীয় না, এটা জায়েজ আছে, তবে কানতে গিয়ে মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা যাবে না, যেটা রব অপছন্দ করে। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা 1304 নম্বর হাদিস, 1304, মানে আগের হাদিসটা ছিল 1303, এটা হলো 1304। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা, নবীজির সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর নবীজি তার অসুস্থ সাহাবীকে দেখার জন্য 3 জন সাহাবী নিয়ে রওনা করছে। হতে পারে না এমন, একজন মুসল্লি অসুস্থ হয়েছে, ওই মুসল্লিকে দেখার জন্য ইমাম সাহেব 3 জন মুসল্লি নিয়ে তাকে দেখতে গেছে, এমন হতে পারে কিনা? নবীর সাথে যেই 3 জন সাহাবী গিয়েছেন, আমি তাদের নাম বলছি, আল্লাহ আপনাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। নবীজির সাথে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জন সাহাবী গেলেন সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যিনি অসুস্থ, তাকে নবীজি দেখতে গেলেন 3 সাহাবীকে নিয়ে। হাদিসের ভাষ্য, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما اشتكى سعد بن عبادة رضي الله تعالى عن شكوى. سعد بن عبادة رضي الله تعالى عنه সুস্থ হলেন, فاتاه النبي صلى الله عليه وسلم يعوده مع عبد الرحمن بن عوف وسعد بن أبي وقاص وعبد الله بن مسعود رضي الله تعالى عنهم. নবীজি তার অসুস্থ সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন 3 জন সাহাবীকে নিয়ে। ফালাম্মা দাখালা আলাইহি ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, আল্লাহ নবী যখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু